হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গল্লি মাঠের প্রথম কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে অংশগ্রহণ করবে বানাইল বনাম সন্তোষ টাঙ্গাইল। চলুন দেখা যাক কেমন হয় আজকের এই ম্যাচটি। তো গতকাল বিকেল বেলা আমি আর মোশা অটো নিয়ে রওনা হয়ে পড়ি গল্লি মাঠের উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে খেলা দেখতে যাওয়ার জন্য তেমন কেউ নেই, তাই আমরা দুজন মিলেই চলে যাচ্ছি। আমরা প্রথমে নাটিয়াপাড়া দিয়ে নাসির গ্রুপের সামনে দিয়ে যাই। অবশেষে এসে পড়ি আমরা গল্লি মাঠে। গতকাল রাতে এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে, যার কারণে মাঠে হালকা হালকা পানি জমেছে। আজকের এই খেলাটি হালকা পানির মধ্যেই হবে। হঠাৎ মাঠের এক পাশ দিয়ে হলুদ জার্সি পরিহিত কয়েকজনকে আসতে দেখলাম। পরে জানতে পারলাম তারা হচ্ছে বানাইলের সমর্থক। এরপর আমরা ভিডিও করার ভালো পজিশন পাওয়ার জন্য স্কুলের ছাদে উঠে যাই, যেখান থেকে মাঠের ভালো ভিউ পাওয়া যায়। এরপর কমিটির সকলে মিলে মাঝ মাঠে গিয়ে দুই দলের সাথে কথা বলে আনুষ্ঠানিকতা সারে। এই পাশে সাদা জার্সি পরে এক্সারসাইজ করছে বানাইলের খেলোয়াড়েরা, যেখানে রয়েছে ডিফেন্ডার ইমন, ইউসুফ, অনিক, হীরা এবং নুরুজ্জামান সহ বেশ কিছু তারকা খেলোয়াড়। অপরদিকে সন্তোষের টিমে কোনো বাহিরের খেলোয়াড় বা কোনো তারকা খেলোয়াড় নেই, তারা তাদের নিজেদের খেলোয়াড় দিয়ে খেলা চালাচ্ছে। এরপরই শুরু হয়ে যায় গল্লি মাঠের প্রথম কোয়ার্টার ফাইনাল। যেহেতু বানাইল ভালো টিম করেছে, শুরু থেকে তাদের আধিপত্য দেখা যায়। খেলার 3 মিনিটের মাথায় মাঠের এক পাশে অনিককে ফাউল করা হয় আর ফ্রি কিক পেয়ে যায় বানাইল। ফ্রি কিক শটটি হীরা মারতে যেয়ে অনিক মেরে দেয়। এরপর হীরার অ্যাসিস্টে দুর্দান্ত একটি গোল করে 8 নাম্বার খেলোয়াড়। তাদের এই সেলিব্রেশনটাও দেখার মতো ছিল। এরপরে আবারও খেলা শুরু হয়। বল বেশি পায়ে থাকে বানাইলের খেলোয়াড়দের। তাদের এই খেলোয়াড়গুলোর মধ্যে বেশিরভাগই প্রফেশনাল খেলোয়াড়, যাদের খ্যাপের মাঠে অন্যতম সুনাম রয়েছে। অপরদিকে সন্তোষের খেলোয়াড়রা তাদের নিজেদের খেলোয়াড়, বেশিরভাগই কম বয়সী খেলোয়াড়। এরপরে আবারও অ্যাটাক করে বানাইল। বানাইলের 11 নম্বর খেলোয়াড় বল কাটিয়ে প্রায় বক্সের ভিতরে ঢুকে যায়, কিন্তু একটুর জন্য শট বাহির দিয়ে চলে যায়, না হলে দ্বিতীয় গোলের দেখা পেতাম আমরা। এরপরেও দেখা যায় একক আধিপত্য করছে বানাইলের টিম। তারা তাদের মতোই খেলাটি চালাচ্ছে তাদের নিয়ন্ত্রণে। হঠাৎ দূরপাল্লার একটি শট করে 11 নম্বর খেলোয়াড়, কিন্তু বলটি আটকে দেয় সন্তোষের গোলকিপার। এরপরে সন্তোষ বেশ কিছুক্ষণ বল নিয়ন্ত্রণে রাখে। বল 5-5 খেলে তারা একটি শট করে, কিন্তু শটটি ছিল বারের বাহির দিয়ে। এরপর একটি ফ্রি কিক পায় বানাইল। ফ্রি কিক শট মারে অনিক, কিন্তু এই শটটি আটকে দেয় সন্তোষের 5 নম্বর খেলোয়াড়। অন্যদিন সন্তোষ ভালো খেললেও আজকে যেন তারা খেই হারিয়ে ফেলেছে। তাদের উপরের কোনো খেলোয়াড়ই তেমন ভালো খেলতে পারছে না। এরপরে কর্নার মারে বানাইল। এই কর্নারটিও হেড দিয়ে বাঁচিয়ে দেয় সন্তোষের 5 নম্বর খেলোয়াড়। এরপর সন্তোষ একটি বারে শট করে, কিন্তু এটাও বারের অনেক উপর দিয়ে ছিল। এরপরে সন্তোষ টিম বন্ডিং করে অসাধারণ একটি অ্যাটাক করে। এই অ্যাটাকে তারা ভালো একটি সুযোগ পেলেও তাদের শট একটু বারের বাহির দিয়ে চলে যায়, তাই তারা কোনো গোল পায় না। এরপর অনেক সন্তোষের এক প্লেয়ারকে ফাউল করে এবং ভালো একটি পজিশনে ফ্রি কিক পায় সন্তোষ। ফ্রি কিক শটটি মারে রিফাত, কিন্তু শটটি সে বাজিয়ে করে। এরপর সে আবারও শট করে। শটটি যদিও দারুণ ছিল, কিন্তু গোলকিপার কাশেম হাতে নিয়ে নেয়, কিন্তু কাশেমকে ধাক্কা দিয়ে বারের ভিতরে পাঠিয়ে দেয় সন্তোষের এক প্লেয়ার এবং তারা গোল দাবি করে, কিন্তু এটি ফাউল হয়ে যায়, যার কারণে এখানে কোনো গোল দেওয়া হয় না। এরপর বানাইল একটি শট করে। এই শটটি সন্তোষের গোলকিপার সুন্দরভাবে আটকে দেয়। এরপর সন্তোষ আরেকটি ফ্রি কিক পায়। এই ফ্রি কিক শটটি করে রিফাত। এখানেও তারা একটি দারুণ সুযোগ পায়, কিন্তু তাদের খেলোয়াড়ের দূরপাল্লার শটে তাদেরই 5 নাম্বার ডিফেন্ডারের পায়ে লেগে বলটি বাহিরে চলে যায়। এখানেও তাদের সুযোগ মিস হয়। এরপর সন্তোষ বারে শট করে, কিন্তু মিলন কাশেম ফিরিয়ে দেয়। এরপরে আবার বানাইল বারে একটি দুর্দান্ত শট করে, কিন্তু অসাধারণভাবে সন্তোষের গোলকিপার বলটি ফিরিয়ে দেয়। এরপর হয়ে যায় হাফ টাইম। হাফ টাইমে দুই দলের খেলোয়াড়রা দুই পাশে রেস্ট নিতে থাকে, আর এইদিকে আমরা স্কুলের ছাদে অবস্থান করছি। এই হলো ছাদের অবস্থা। তবে আজকে ছাদে তেমন কোনো ভিড় হয়নি, কারণ এই ছাদে ওঠা অনেক কঠিন ব্যাপার। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। খেলার এক পর্যায়ে হীরা একটি বারে শট করে, কিন্তু এই শটটিও আটকে দেয় সন্তোষের গোলকিপার। এরপর অনেক দূর থেকে বারে শট করে, কিন্তু তাদের এই খেলোয়াড়ের গায়ে লেগে বলটি সামনে চলে যায় এবং সে বারে শট করে, তবে এটিকে রেফারি অফসাইড ধরে। এভাবেই কিছুক্ষণ খেলা চলার পর হঠাৎ বক্সের বাহির থেকে অর্থাৎ দূর থেকে একটি বুলেট গতির শট করে হীরা, কিন্তু এই শটটিও বাজ পাখির মতো সেভ দেয় সন্তোষের গোলকিপার। তবে বলটি মাঠেই থেকে যায়। বানাইলের 9 নাম্বার খেলোয়াড় শট করে গোল করেই ফেলেছিল, কিন্তু বলটি আটকে দেয় সন্তোষের 5 নাম্বার ডিফেন্ডার। আজকের এই ম্যাচে সন্তোষের দুটি খেলোয়াড়ের কথা না বললেই নয়। তাদের একজন হলো এই গোলকিপার এবং 5 নাম্বার ডিফেন্ডার। সন্তোষের অন্যান্য খেলোয়াড়রা তেমন ভালো খেলতে পারেনি, কিন্তু এই 5 নাম্বার খেলোয়াড় উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় একক আধিপত্য করে গেছে। সন্তোষের
তুলনায় বানাইলের খেলোয়াড় ভালো ছিল, তাদের বেশিরভাগই ছিল খ্যাপের তারকা খেলোয়াড়। সেই অনুযায়ী সন্তোষ আরো বেশি গোল খাওয়ার কথা। তবে সন্তোষকে এই গোলগুলো থেকে বাঁচিয়েছে এই 5 নাম্বার খেলোয়াড় এবং গোলকিপার। তাদের এই ভালো খেলার কারণেই সন্তোষ মাত্র একটি গোল খায়। খেলার এক পর্যায়ে সন্তোষের 9 নাম্বার খেলোয়াড় এক পাশ দিয়ে ডেঞ্জার জোনে চলে যায়, কিন্তু সে ভুল পাস করে রিফাতকে বল না দিয়ে নুরুজ্জামানের কাছে বল পাস দেয়, তাই এখানে কোনো অ্যাটাক হয় না। এরপর গোল দ্বিগুণ করার জন্য বানাইল বেশ কয়েকটা অ্যাটাক করতে থাকে। হঠাৎ একটি শটে দুর্দান্ত সেভ দিয়ে দেয় সন্তোষের গোলকিপার। এরপর একটি ফ্রি কিক শট করে সন্তোষ, কিন্তু বলটি সেভ দিয়ে দেয় মিলন কাশেম। এই বল সেভ দিতে গিয়ে সে একটু আঘাতপ্রাপ্ত হয়। এরপর আবার খেলা শুরু হয়। খেলা শুরুর কয়েক মিনিট পর আবারও অনেক আঘাতপ্রাপ্ত হয়। এর 2 মিনিট পরই খেলাটি শেষ হয়ে যায় এবং 1-0 গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় বানাইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।